গরমকালে শরীরকে হালকা ও সুস্থ রাখতে চাইলে কাঁচকলা আর আলু দিয়ে মাগুর মাছের পাতলা ঝোলের মতো আর কিছু হয় না। আজ দেখাবো কিভাবে খুব সহজে বাড়িতেই বানানো যায় এই সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপিটি, যা গরম ভাতের সঙ্গে খেতে একেবারে অসাধারণ লাগে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, মাগুর মাছের ঝোল। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। মাগুর মাছের ঝোল তৈরি করার জন্য আমি একটা মাঝারি মাপের মাগুর মাছ নিয়ে নিয়েছিলাম। মাছটাকে খুব ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছের মধ্যে সামান্য একটু নুন ও সামান্য একটু হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য একটুখানি তেল। আর এই তেল দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব, তাহলে মাছটা ভাজার সময় তেল আর ছিটকাবে না। তাই মাছের মধ্যে আমি তেল দিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি মাছটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এই মাগুর মাছের ঝোল তৈরি করার জন্য আমি দুটি মাঝারি মাপের কাঁচকলা নিয়ে নিয়েছিলাম। কলাগুলোকে খোসা ছাড়িয়ে আমি এক একটা কলাকে 4 পিস করে কেটে নিয়েছি ও হলুদ জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। কলা হলুদ জলের মধ্যে দিয়ে দিলে কলার আর কালো ভাবটা থাকে না। আর আমি কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি দুটি মাঝারি মাপের আলু। আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি 1/2 ইঞ্চি মতো আদা, দুটো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে নুন, আর নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ নিয়ে নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি সামান্য একটুখানি চিনি। এখন এবার আমাদের রান্নাটা শুরু করার পালা। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 4-5 চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে। তারপর ঢাকা দিয়ে মাছগুলোকে একটু একটা পিঠ ভেজে নেব। আবার ঢাকনা খুলে আমি মাছের অপর পিঠটাও ভেজে নেব। আমি এইভাবে মাছের দুটো পিঠই খুব ভালোভাবে ভেজে নিব। আর মাছগুলোকে এরকম ঢাকা দিয়ে ভেজে নিলে মাছের মধ্যে থেকে যে তেল ছিটায় সেই তেলটা কিন্তু আর গায়ে ছিটাবে না। তাই আমি ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এখন আমি একটা পাত্রের মধ্যে মাছগুলোকে তুলে নিলাম। আর এই রান্নাটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রান্না, তাই এই রান্নাটা কিন্তু আমি খুব বেশি রিচ করে রান্নাটা করব না, একটু হালকা করেই রান্নাটা করব। তাই আমি এখানে জিরে বাটা দিয়ে রান্নাটা করছি। তাই আমি একটু জিরে, একটুখানি নিয়ে নিয়েছি আদা ও একটা কাঁচা লঙ্কা আমি শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু বেটে নিতে পারেন। আমি শিলনোড়ায় আদা, জিরে এবং কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, একটা পাত্রে তুলে নিলাম। আর যে কড়ার মধ্যে মাছ ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে যে তেল অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যেই আমি সামান্য একটুখানি জিরে ফোড়ন, একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি কেটে রাখা আলুগুলোকে একটু হালকা ভেজে নেব। আলুগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে কেটে রাখা কাঁচকলাগুলোকে দিয়ে আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে একটু হালকা ভেজে নেব। তারপর আমি যে আদা, জিরে এবং কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর খুব ভালো করে মশলাগুলোকে আমি আলু এবং কলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যত ভালোভাবে কষানো হয়ে যাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 গ্লাস মতো জল। জলটাকে দিয়েও আমি খুব ভালো করে তরকারিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও তরকারিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে ভেজে রাখা মাছগুলোকে আমি তরকারির মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালো করে আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে মাছগুলোকে তরকারির সাথে মিশিয়ে নেব। আর এই তরকারিটা ফোটার সময় আমি সামান্য একটুখানি চিনি ব্যবহার করেছিলাম তরকারির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে এটি নাও ব্যবহার করতে পারেন। এইভাবে আমি আরো 5-7 মিনিট মতো তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন আমাদের মাগুর মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটি খুব স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি রেসিপি। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করেও অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।